এভরি ফেলিয়ার ইজ এ স্টেপ টু আওয়ার সাকসেস। আমাদের জীবনের সমস্ত ছোট ছোট ব্যর্থতাগুলো আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। খালি তফাৎটা এটাই যে আমরা আমাদের ব্যর্থতাগুলোকে কতটা পজিটিভলি অ্যাজিউম করছি নিজের লাইফে। যে কোনো পারপাস, যে কোনো গোলকে অ্যাচিভ করতে গেলে না ব্যর্থতার মুখোমুখি হতেই হবে, এবং সেই ব্যর্থতাগুলো, সেই সাময়িক ব্যর্থতাগুলো নিয়ে আমাদের আশেপাশের লোক আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, আলোচনা করবে। সেই সমস্ত আলোচনা আমাদের নিয়ে যে হাসাহাসি তারা করছে, আমার মনে হয় সেগুলোর দিকে নজর না দিয়ে, সেগুলোর দিকে ফোকাস না রেখে আমরা যে পারপাসটা নিজেদের লাইফে নিয়েছি অ্যাচিভ করবার জন্য, সেই পারপাস, সেই এইমটার দিকে বেশি ফোকাস থাকাটা খুব দরকার। আমরা জানি যে আমরা আমাদের লাইফে কি করব, কি করতে চলেছি, এই কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা কিন্তু খুব দরকার। যাদের কাছে নিজেদের লাইফ নিয়ে একটা ক্লিয়ার কাট কনসেপ্ট আছে যে তারা আগামী 5 বছর বা 10 বছরে নিজেদেরকে ঠিক কোথায় দেখতে চায়, তারা কিন্তু দেখবেন এই ছোট ছোট ব্যর্থতাগুলোকে নিয়ে খুব একটা ভাবে না। এরকম অজস্র এক্সাম্পল আমরা দেখতে পাই যে যারা কলেজ ড্রপ আউটস বাট স্টিল তারা বিশ্বের বড় বড় এন্টারপ্রেনিয়ার্স। তার কারণ তারা ওই কলেজ ড্রপ আউট হয়েছে বা তারা কলেজে কোনো কারণে তাদের একাডেমিক ফিল্ড ভালো ছিল না, সেইটা নিয়ে কিন্তু তারা পড়েছিল না। তাদের লাইফে একটা এইম ছিল, একটা গোল ছিল, এবং তারা সেই দিকেই বেশি ফোকাস ছিল। তারা লাইফে কি করে সেই এইমটা, সেই গোলটা অ্যাচিভ করবে, তারা সেই দিকে বেশি ফোকাস ছিল। রাদার তাদের সেই গোলটা পৌঁছানোর জন্য যে ছোট ছোট ব্যর্থতাগুলো সম্মুখীন হতে হয়েছিল, সেই সমস্ত দিকে কিন্তু তারা একটুও নজর দেয়নি। তাই আপনাদের সবাইকে বলা, ছোট ছোট ফেলিয়ার্স, ব্যর্থতাগুলো নিয়ে এত চিন্তিত হবার কোনো দরকার নেই। যে এমটা, যে গোলটা নিজের লাইফে নিয়েছো অ্যাচিভ করবে বলে, সেই দিকে এগিয়ে যাও। বাকি রেজাল্ট তো অবভিয়াসলি দেখা যাবে। তোমার চেষ্টা যদি জেনুইন থাকে তাহলে ডেফিনেটলি তুমি সাকসেসফুল হবে।